নমস্কার বন্ধুরা, তুলিমিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আপনাদের সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা। রথযাত্রা স্পেশাল হিসাবে আজ বানিয়েছি আলুর চপ এবং পাঁপড় ভাজা। আলুর চপের জন্য লাগবে আলু সিদ্ধ, আদা বাটা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা মশলা, গোলমরিচের গুঁড়ো, হিং, নুন, চিনি, বেসন, চালের গুঁড়ো এবং তেল। প্রথমে আলু সেদ্ধটাকে ম্যাশ করে নিয়েছি। এরপর এতে কাঁচা লঙ্কা ও আদা বাটা দিয়ে দেব। তারপর এতে ভাজা মশলা, হিং, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা মশলাতে জিরে, মৌরি এবং শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দেব নুন এবং চিনি। সমস্ত মশলা আলু সেদ্ধর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চপের আকারে গড়ে নিয়েছি। এরপর অন্য একটি পাত্রে বেসন, তার মধ্যে চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, গোলমরিচের গুঁড়ো, হিং এবং আদা বাটা, নুন, চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর গ্যাস অন করে তাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে সাদা তেল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এক একটা আলুর চপ বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে সমস্ত চপ ভেজে নেব। সিম করে দিয়ে আমরা আলুর চপগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। সমস্ত চপ ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। এরপর পাঁপড় ভেজে নেব। পাঁপড় দোকান থেকে কিনে এনেছি। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এক একটা পাঁপড় দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। পাঁপড় সমস্ত ভাজা হয়ে গেছে। এরপর একটি পাত্রে চপ, পাঁপড় ভাজা এবং বাজার থেকে কিনে আনা খাজা দিয়ে পরিবেশন করে দেব। আপনাদের যদি আলুর চপের রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।